হরে কৃষ্ণ আমার প্রিয় ভাই বোনদের, আজকে আমি বলবো যে শুক্রাচার্য কেন অসুরদের গুরু হয়েছিল। এই শুক্রাচার্য হচ্ছে ঋষি ভৃগু এবং কাব্যমাতার সন্তান শুক্রাচার্য, যা সপ্ত ঋষির মধ্যে কিন্তু অন্যতম। তো এই শুক্রাচার্য নিজেকে দুই ভাগে ভাগ করেছিলেন। এক ভাগ হচ্ছে অসুরদের গুরু এবং এক ভাগ হচ্ছে দেবতাদের গুরু। এই যে মহাভারতে যে আমাদের পিতামহ ভীষ্ম, তার রাজনৈতিক গুরু কিন্তু এই অসুরদের গুরু শুক্রাচার্য। তো এই শুক্রাচার্য মানে প্রচণ্ডভাবে সূক্ষ্ম তথ্যদর্শী হিসেবে শ্রেষ্ঠ এবং পবিত্র গীতায় বিভূতি যোগে তা উল্লেখ আছে। অসুরগুরু শুক্রাচার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। অসুরগুরু ভালোবাসা এবং শিল্পের গ্রহ হিসাবে প্রচণ্ডভাবে প্রসিদ্ধ এবং পশ্চিম আকাশে তিনি কিন্তু জ্বলজ্বল করে জ্বলতে থাকে। একবার দেবতা এবং অসুরদের প্রচণ্ডভাবে ভয়ঙ্করভাবে যুদ্ধ লেগেছিল এবং যুদ্ধে কিন্তু অসুরদের আধিপত্য বিশাল ছিল। তখন দেবতারা কি করলেন, এই অসুরদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি কিন্তু নারায়ণের কাছে গেলেন এবং নারায়ণের কাছে গিয়ে সমস্ত ঘটনাটা বললেন। তখন নারায়ণ অসুরদেরকে বধ করবার জন্য এলো এবং তখন বধ করবার জন্য যখন এলো তখন দেখতে পারলো এবং জানতে পারলো যে অসুরেরা শুক্রাচার্যের মাতা কাব্যমাতার আশ্রমে গিয়ে আশ্রয় নিয়ে আছে। তখন নারায়ণ সেই কাব্যমাতার আশ্রমে গেলেন এবং আশ্রমে যাওয়ার পরে কাব্যমাতাকে অনুরোধ করলেন অসুরদেরকে তার আশ্রম থেকে বের করে দেওয়ার জন্য। কিন্তু কাব্যমাতা কাব্যমাতা আশ্রয় গ্রহণকারীকে ঈশ্বরের রূপ হিসাবে তিনি সেবা করলেন এবং তিনি বললেন যে আমি বের করে দেবো না। নারায়ণ অনেক অনুরোধ করলেন কাব্যমাতাকে, তবুও কাব্যমাতা নারায়ণের অনুরোধ কিন্তু শুনলেন না। নারায়ণ কোনো নারীর সাথে যুদ্ধে যেতে চায় না, তাই যখন কাব্যমাতা অনেক অনুরোধ করার পরেও যখন তিনি শুনলেন না, তখন বাধ্য হয়ে কাব্যমাতার প্রাণ কিন্তু হরণ করতে হলো নারায়ণকে। এই ঘটনার কথা যখন ঋষি ভৃগু শুনতে পারলেন, তখন নারায়ণকে অভিশাপ দিলেন মানব জন্মে এবং মানব জন্মে থাকাকালীন আর একটা অভিশাপ দিলেন, পত্নী বিয়োগের কষ্ট অনুভব করার অভিশাপ কিন্তু তিনি দিলেন। তো এই যে আমাদের নারায়ণের অবতার, এই রাম অবতারে কিন্তু এই যে সীতা মাতার বিয়োগের কষ্ট কিন্তু রাম পেয়েছিলেন। তো এইভাবে এই ঋষি ভৃগু আমাদের নারায়ণকে অভিশাপ দিয়েছিলেন। এবার যেহেতু শুক্রাচার্য কাব্যমাতা এবং ঋষি ভৃগুর পুত্র, সেহেতু তার মাতাকে যেহেতু নারায়ণ তার প্রাণ হরণ করেছে, তাই শুক্রাচার্য এই ঘটনার পরিপ্রেক্ষিতে নারায়ণকে নিজের শত্রু মনে করেন এবং অসুরদেরকে আশ্রয় দেওয়াতেই যেহেতু কাব্যমাতার প্রাণ গিয়েছে, তাই শুক্রাচার্য অসুরদের গুরু হয়ে গেলেন। এইভাবেই কিন্তু শুক্রাচার্য অসুরদের গুরু হয়েছিলেন। তো এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদেরকে জানবার সুযোগ করে দেবেন এবং এই কাহিনীটি বলবার সময় কোনো কথা যদি আমার বলার ভুল হয়ে থাকে বা আমার আচরণে বা ভাবভঙ্গিতে যদি কোনো রকম ভুল হয়ে থাকে, তাহলে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। রাধে রাধে, সবাই ভালো থাকবেন।